নমস্কার বন্ধুরা, সৌম্যা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা নতুন রান্না করছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। জানি না কেমন লাগবে তোমাদের। তো আমার খুব ইচ্ছে হলো জিনিসটা আমি যেহেতু প্রথম বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যারা আমার মেদিনীপুরের বন্ধু আছো তারা তো চিনেই গেছো এটা কি জিনিস, আর যারা বাইরের বন্ধু তারাও চিনে গেছো, কিন্তু এটার কি হবে সেটা হয়তো অনেকে জানো না। আর আমার মতন যারা যারা একে পাকা খেয়েছো তারাও জানো, পাকা খেয়ে আমরা ছোটো থেকে একে পাকাই খেয়ে এসেছি। এটা ছিল বিচে কলা। তো আমার যে শ্বশুরবাড়িতে এটাকে ছেচকি তৈরি করে খাওয়া হয়, বিচেগুলো সব বের করে দিয়ে তারপরে বেগুন দিয়ে আর একটা বেশ তরকারি হয়। তো আমি আজকে সেটাই রান্না করছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে বলে দিচ্ছি, এটা আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট করেছিলাম, আমার ভালো লেগেছিল, মনে হয়েছিল আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করলে ভালো লাগবে, সেই জন্যই শেয়ার করছি। আর পুরোটাই আমার শাশুড়ি মার কাছ থেকে শুনে নিয়ে করা, কেন যেহেতু আমি এই তরকারিটা খাইনি কোনো দিনও, তাই আমি জানি না একে কী করে রান্না করতে হয়। আর আমার নিত্য নতুন জিনিস শিখতে করতে খুবই ভালোবাসি আমি। আর আমি যেমন রান্না করতে ভালোবাসি, কেউ রান্না করুক সে তার মতন কিভাবে করে আমি শুনে শুনে করতে খুবই পছন্দ করি, এটা আমার ভালো লাগা। তো সেই হিসেবেই আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বলে দিল। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, তারপরে ছিল 5 ফোড়ন, মেথি আর শুকনো লঙ্কা, আর পেঁয়াজ কুচি ছিল সেটাও দিয়ে দিয়েছি তেলের উপরে। নাড়াচাড়া করে নিয়ে এবার কলাগুলো যে সিদ্ধ করে বিচেগুলো ছাড়িয়ে রেখেছিলাম তার সঙ্গে বেগুনও ছিল। তো এই ছোটো ছোটো বেগুনগুলো আমাদের গাছে হয়েছিল, সে গাছের বেগুনগুলো তুলে নিয়েছিলাম। তো এতে বেগুন দিলে কি হয়, কলাটা আর বেগুনটা মিশে যায়, মিশে গেলে খুব সুন্দর লাগে খেতে। তো নুন হলুদ যেমন দেই, বেশি কিছু উপকরণ লাগেনি, হালকা উপকরণেই রান্নাটা হয়েছিল। আর চিনিটা একটু দিতে হবে। আর এটা কিন্তু ছেচকি তরকারিটা একটু কিন্তু অনেকে থাকে এতে উচ্ছে দেয় তেতা হওয়ার জন্য, তো এটা একটু তিতে তরকারি। ছেচকিকে কি তিতেই বলে, যার জন্য এতে লঙ্কার কোনো কিছু নেই। শুকনো লঙ্কাটা এটা আমরা সোমবারে যেমন সব সব সবজিতেই দিয়ে থাকি সেরকম। আর এতে মেন দেওয়া হয় এই যে মেথি, মেথিটাকে ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম। মেথির একটা যে গুঁড়োর পরে যে সেন্ট বেরোয়, এই সেন্টটা সবজিতে হওয়ার পরে খুব সুন্দর লাগে। বলবো না খুব অসাধারণ লেগেছিল আমার খেতে, কেন যে জিনিস আমরা পছন্দ করি না সেটা যতই জুত করে স্বাদ করে রান্না করো হয়তো আমাদের মুখে লাগবে না, কিন্তু খেয়েছিলাম। কিন্তু যারা সব সময় খায় তাদের মুখে খুবই ভালো লেগেছিল। তো তাদের ভালো লাগাটাই ভালো লাগা। সব সময় যে সব জিনিস আমার নিজেকেই ভালো লাগতে হবে তার কোনো মানে নেই। অনেক সময় অনেক জিনিস থাকে হয়তো অন্যকে ভালো লাগে, সেটাই আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া। তো এই মেথিটা গুঁড়ো করে নিয়েছিলাম, আর লাস্টে এই মেথি গুঁড়ো আর সর্ষের তেলটাই দিতে হবে, আর চিনি তোমরা তোমাদের স্বাদ মতন দিতে পারো। তারপরে এই তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। তো তোমাদের কার কার প্রথমেই ফটোটা দেখে মনে হচ্ছিল এটা কচুর শাক, তারা কমেন্টসে জানিও, কেন আমি নিজেই ফটোটা তোলার সময় নিজেই ভাবছিলাম এটা দেখে তো মনে হচ্ছে একদম কচুর শাক রান্না করেছি। তো বিচে কলার ছেচকি, তো জানি না কতটা ঠিক পারলাম করতে। আর যারা এই ছেচকিটা খাও তারা প্লিজ কমেন্টসে জানিও যদি কোনো ভুল হয়ে থাকে রান্নাটায়, কেন আমি পুরোটাই শুনে করেছি বন্ধুরা। আমি যেই জিনিসটা জানি না আমি সেটাই সবসময় মাথা পেতে নিতে রাজি যে আমার ভুল আছে। তো তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে যেও। আর যদি খুবই ভালো লাগলো বন্ধুটার ভিডিওটা, একটু বাড়িতে এসে ঘুরে যেও। এই জায়গাটা দেখো মনে হচ্ছে একদম কচুর শাক রান্না করেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সকলেই জানিও, সবাই ভালোবাসা